সন্তানকে মানুষ করতে গেলে কিছু নিয়মকানুন প্রত্যেকটা অভিভাবকের মেনে চলা দরকার। প্রত্যেক অভিভাবকের কিছু নিয়মকানুন মানা খুবই দরকার। এর আগেও কয়েকটা ভিডিও রয়েছে কীভাবে আপনি আপনার সন্তানকে মানুষ করবেন। আর আজকের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট কয়েকদিন ধরে আমি দেখছি, তার উপরে বেস করে কয়েকটা পয়েন্ট বলবো আমি, যেটাগুলো জানা খুব দরকার অভিভাবকদের। সেই উদ্দেশ্যেই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেক অভিভাবকের উদ্দেশ্যে এই ভিডিওটা। প্রথম পয়েন্ট যেটা, নিজের ইচ্ছাটা বাচ্চার উপর চাপানো যাবে না। আপনার ইচ্ছা ছেলে নরেন্দ্রপুরে পড়বে, কিন্তু ওর ওর একটা ইচ্ছা রয়েছে বাড়িতে বাবা মার কাছে পড়বো বা থেকে পড়বো বা অন্য কোথাও পড়বো, বা ওর হয়তো অতটা নেওয়ার ক্ষমতা নেই, ওর উপরই জোর করে চাপানো যাবে না, তাহলে হিতের বিপরীত হবে। নিজের ইচ্ছা নিজের ফ্রাস্ট্রেশন বাচ্চার উপর চাপানো যাবে না, বাচ্চার মনটা বুঝতে হবে। এটা বলার অর্থ এটাই, বাচ্চার মনটা বুঝতে হবে, ও নিতে পারছে কি না সেটা আপনাকে দেখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, জোর করে চাপানো যাবে না, নিজের ইচ্ছাটা বাচ্চার উপরে বোঝার মতো চাপিয়ে দেওয়া যাবে না। এটা একটু ভাবার বিষয় রয়েছে, 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট যেটা, বাচ্চাকে মানুষ করতে গেলে অভিভাবককে কিছু স্যাক্রিফাইস করতে হয়, ত্যাগ করতে হয়। নিজের জগতে থাকবেন, ফেসবুক করবেন, ইনস্টাগ্রাম করবেন বা অন্যান্য কাজে ব্যস্ত, নানা রকম কাজে, সন্তানের জন্য সময় নেই, ছেলে মানুষ হবে না। ছেলের জন্য সময় দিতে হবে, না দিলে ছেলেকে মানুষ করা সম্ভব নয়। প্রত্যেক সন্তান একটা ছোট্ট চারা গাছের মতো, তাকে মানুষ করতে গেলে ঠিকমতো পরিচর্যা করতে হবে, এটা মাথায় রাখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো কি, ভবিষ্যৎ, মানে অনেক দূরের ভবিষ্যৎ ভেবে বর্তমানটাকে নষ্ট করবেন না। সেদিনকে একজন অভিভাবকের সাথে পরিচয় হলো মানে উনি এসে পরিচয় করলেন, বললেন যে স্যার নরেন্দ্রপুরে ছেলেকে ভর্তি করব। নরেন্দ্রপুরে ক্লাস 9-10-এ মাধ্যমিক পরীক্ষার আগে ঠিকমতো কোচিং হয়, ক্লাস হয়, এইসব নানা রকম, মানে 4-5 বছরের পরের ভবিষ্যতের প্রশ্ন। তখন আমি বললাম ছেলে তো ক্লাস 5-এ চান্স পেয়েছে, ছেলেটাকে তো আগে তো মিশনে ভর্তি করুন, ভাববেন 5-6 বছরের পরের কথা পরে ভাবা যাবে, আগের ভবিষ্যৎ অদূর ভবিষ্যতের কথা ভেবে বর্তমানটাকে নষ্ট করছেন। এরকম চিন্তাভাবনা সব। এখন ছোট বাচ্চা, তার যে ছোট বাল্যকাল রয়েছে, তার সেটা যে আনন্দ করে কাটাবে, এমন দূরদর্শী চিন্তাভাবনা এইসব অভিভাবকদের, তার ফলে বাচ্চার ভবিষ্যৎ অন্ধকার, তাদের জীবন তো শেষ, পাশাপাশি নিজেদের জীবনেও শান্তি নেই। তো সেই জন্য যথাসময়ে সঠিক চিন্তা নেওয়া ভালো, অত্যধিক আগে বা অত্যধিক পরে নেওয়া ঠিক নয়, এগুলো মাথায় রাখতে হবে। আর পরের পয়েন্ট যেটা, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, যে সমস্ত অভিভাবক ভাবছেন নিজের সন্তানকে নরেন্দ্রপুর, পুরুলিয়া ইত্যাদি রামকৃষ্ণ মিশন থেকে পড়াবেন, মানসিকভাবে তৈরি হন। অনেক অভিভাবক দেখছি মিশনের সন্তানকে অ্যাডমিশনের জন্য দিনরাত খেটে তৈরি করালেন, মিশনে চান্স পেয়ে গেল, এখন কান্নাকাটি, থাকতে পারছেন না। অনেকে বলছেন মিশন থেকে নিয়ে চলে যাবো স্যার, থাকতে পারছি না। তাহলে মানসিকভাবে তৈরি হন, দিনরাত খেটে বাচ্চাকে পরিশ্রম করে তৈরি করালেন, নিজ সন্তানের ভালোর জন্য একটু তো স্যাক্রিফাইস করতে হবে। ওর ভবিষ্যতের কথা ভাবুন, ওর ভালোর জন্য। এরকম মিশনের মতো পরিবেশ পাবেন কোথাও? সব কিছু রয়েছে এখানে, শুধু কি পড়াশুনো, পাশাপাশি পরিবেশটাই মেন। একটা পরিবেশ একটা শিশুকে সব মানে সার্বিক বিকাশে সাহায্য করে, সেটা মিশনে পাওয়া যাবে। একটু ধৈর্য ধরতে হবে, প্রথম প্রথম মন খারাপ হবে, পরে ঠিক হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, মানসিকভাবে তৈরি হন। পরের পয়েন্ট যেটা, যে সমস্ত অভিভাবক ভাবছেন যে আপনার সন্তানকে আপনি আগামী দিন মিশনে পড়াবেন, এই ক্লাস 4-এ উঠলো, ক্লাস 5-এ উঠলো, হঠাৎ মনে হলো অ্যাডমিশনের জন্য বসাই, স্যারকে ফোন করি, লাভ নেই। অনেক আগের থেকে প্রিপারেশন নিতে হবে, অনেক আগের থেকে স্বপ্ন দেখতে হবে, অনেক আগের থেকে বাড়িতে বই টই কিনে পড়াশোনা করতে হবে, সিলেবাস ডাউনলোড করে, এবং ক্লাসের ঠিকমতো অনেক আগের থেকে, যদি মনে হয় ক্লাসে জয়েন করাবেন, আগের থেকে যোগাযোগ করতে হবে। এই অল্প দিন হয় না, সময় লাগে অনেক। অনেক অভিভাবক প্রশ্ন করেন পরের পয়েন্ট, যে স্যার পড়লেই হয়ে যাবে? পড়লে এটা কি কোর্স, কোনো একটা ওষুধ, মানে ক্যান্সারের চিকিৎসা যে দিলেই, কেমো দিলেই সেরে যাবে? এটা একটা প্রসেস। শিক্ষক মশাই পড়াবেন, বোঝাবেন, অভিভাবকরাও বুঝবেন, তারাও বাড়িতে করাবেন। শিক্ষক মশাই যা পড়াচ্ছেন, অভিভাবকরা সেটা দেখবেন কীভাবে পড়াচ্ছেন, তাদের মনের মতো হচ্ছে কি না। অভিভাবকদের মনের মতোটা হওয়া দরকার। তাদের মনের মতো যদি পড়াটা হয় ঠিকঠাক, তাহলে ভাববেন বাচ্চা ঠিকমতো নিচ্ছে কেন সেটাও দেখা দরকার। আপনার মনের মতো হচ্ছে না, বাচ্চা নিতে পারছে না, জোর করে সেই শিক্ষকের কাছে রেখে লাভ নেই। সে যে শিক্ষক হও না, আমি হই বা যে হই না কেন, শিক্ষকের রসায়নের সাথে বাচ্চার রসায়ন, অভিভাবকের একটা মেলবন্ধন ঘটা দরকার। বাচ্চা যদি নিতে পারে, তার যদি পরিবর্তন হয়, শিক্ষক তার মনে যদি প্রভাব ফেলতে পারে, তবে সেই শিক্ষকের কাছে দেওয়া ভালো। ভালো করে এভাবে পড়ান, কর্মফলের আশা না করে কর্মটা ঠিক করুন, দেখবেন সব ঠিক হবে। এখনই তৈরি হলো না, এখন থেকে ভাবছেন অ্যাডমিশন দেবো। পরের পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। কিছু বাচ্চা 2-এ পড়ে, 1-এ পড়ে, তাদের বাবা মা
প্রচুর বই কিনে বইয়ের চাপ, বইয়ের বোঝা চাপিয়ে দিয়েছে তার মাথার উপরে, পুরো বাল্যকালটাকে হরণ করে নিচ্ছে। মহা অন্যায় হচ্ছে এটা, ভালো হবে না এসব। এরকম অনেক উদাহরণ আছে আমি দেখছি, খুব ভালো বাচ্চা, বাবা মায়ের এই চাপে বাচ্চাগুলো শেষ হয়ে যাচ্ছে। এইসব বাচ্চা পরবর্তীকালে বাবা মার কথা শুনবে না। এত প্রেশার চাপ দিলে হয় না বাচ্চাদের উপরে, যথা সময় আছে চাপ দেওয়ার একটা। এইভাবে বাড়িতে পড়ান, দেখবেন ঠিক হবে। আর সময়টাকে ব্যবহার করুন, রুটিন বানান একটা, সময়টাকে ব্যবহার করে বাচ্চার উপর চাপাবেন না, রুটিন করে বাচ্চাকে ঠিকমতো পড়ান, দেখবেন ঠিক ভালো হবে, কোনো অসুবিধা নেই। যে সমস্ত বাচ্চা নরাদেবপুর, পুরুলিয়া, দেওঘর ইত্যাদি রামকৃষ্ণ চান্স পেয়েছে, অনেক বাচ্চা রয়েছে যারা দু তিনটে রামকৃষ্ণ চান্স পেয়েছে। এমন তো রয়েছে কেউ 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 4টে 5টা রামকৃষ্ণ চান্স পেয়েছে। তাদের বাবা মা তাদের সন্তানকে এত চাপ কখনোই দিতেন না, কখনো দেননি। কিছু ছেলেপেলেকে দেখেই মনে হবে আনন্দে ফুর্তিতে রয়েছে। অনেক বাচ্চা রয়েছে খুব ভালো, খুব ভালো, বাবা মা এত চাপ দিয়ে তাদের উপর, বাবা মার এত টেনশন, এত ফ্রাস্ট্রেশন কোথাও হয়নি। যদিও হয় শান্তি নেই, মিশনে দিয়েও শান্তি নেই, রাতে ঘুম নেই। মিশনে ঠিকমতো পড়াশোনা হচ্ছে তো, ছেলেটা হবে তো ঠিকমতো মানুষ, দিয়েও যা, না দিয়েও তাই। তো যাই হোক, এই সমস্ত কিছু ব্যাপার ভাবার দরকার আছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি শেষে বলছি, এটা হলো বাচ্চার শারীরিক ও মানসিক শিক্ষা খুব দরকার পড়াশোনার পাশাপাশি। শরীর যদি সুস্থ না থাকে পড়াশোনা ভালো হবে না, অসুস্থ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। আপনারা এই পড়াশুনোর তালে পড়ে বাচ্চাদের শরীরের দিকে নজরই দিচ্ছেন না, মানসিক স্বাস্থ্যের দিকে নজরই দিচ্ছেন না, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পড়াশুনো থেকেও। শরীর এবং মন, সুস্থ শরীর সুস্থ মন, তারপরে পড়াশুনো। সুস্থ শরীরে সুস্থ মন থাকে এবং তারপরে পড়াশুনো। নিয়মিত ব্যায়াম করা, প্রাণায়াম, যোগ ব্যায়াম করা, শরীর যাতে সুস্থ থাকে সেদিকে নজর দিতে হবে। তার পাশাপাশি মন যাতে ভালো থাকে, ধ্যান মেডিটেশন করা, মন ভালো করার জন্য যেগুলো দরকার সেগুলো করা খুব দরকার। তাহলে দেখবেন ছেলের সার্বিকভাবে ছেলের ভালো হবে। এরপরে যে পয়েন্টটা, বড়রা কাউকে ফোন করলে বা নিজেদের মধ্যে আলোচনা, ঝামেলা, গণ্ডগোল বাচ্চার সামনে করবেন না। বাচ্চা কিন্তু কপি পেস্ট করে, যা করবেন বাচ্চার সামনে বাচ্চা তাই হবে। ওর সামনে ভদ্রসভ্য হন, নেশা করবেন না, ভদ্রসভ্য হন, ভালোভাবে ব্যবহার করুন। বাচ্চার দোষ দিলে হবে? তুই কেন মুখে কথা বললি, তুই কেন এটা করলি? নিজের কর্মফল নিজের ছাঁচতে, ওটা নিজে যা করবেন বাচ্চাতেই হবে। ভালো করে এগুলো নজর রাখবেন, দেখুন সন্তান মানুষ হবে। সন্তানকে মানুষ করতে গেলে দক্ষ অভিভাবক হওয়া প্রয়োজন, সুশিক্ষিত দক্ষ অভিভাবক হওয়া প্রয়োজন, তবেই সন্তান মানুষ হয়। লেখাপড়া বাবা মায়ের নাও থাকতে পারে বেশি দূর, কিন্তু আচার ব্যবহার রীতিনীতি যদি ঠিকঠাক হয় সন্তান ঠিকঠাক হবে। অভিভাবককে ঠিক হতে হবে, সন্তান ঠিক হবে। যে কথাগুলো বললাম, যদি মনে হয় আমার সাথে সহমত, ঠিক বলেছি আমি, তাহলে মেনে চলবেন। আগামী দিন আপনার সন্তানের মঙ্গল হবে, ভালো হবে। আর যদি না মনে হয় যেটা, সেটা দরকার নেই শোনার, এটা আমার অনুভব বললাম আপনাদেরকে। আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, অনেক অভিভাবক পাগলের মতো হয়ে গেছে, মিশনে ছেলে চান্স পেল না, পাগলের মতো। মিশন সব কিছু নয়, এটাই সব কিছু নয়। জীবনের লক্ষ্য মিশন নয়, জীবনের লক্ষ্য ভালো মানুষ হওয়া। যেখান থেকে, যে কোনো স্কুল থেকে পড়ে ভালো মানুষ হওয়া যায়, সেই পরিবেশটা বাড়িতে তৈরি করতে হবে। মিশনের পরিবেশটাকে বাড়িতে তৈরি করা যায়, ভেবে দেখুন। সন্তানকে, আমি তো বলবো সন্তানকে বাড়িতে রেখে ভালোভাবে মানুষ করা যায়, যদি আপনারা চান তো মন থেকে। কিছু কিছু জায়গায় ব্যতিক্রম, অসম্ভব হয়, কিছু কিছু জায়গায় পরিবেশটা অনেক খারাপ অনেকের বাড়ির, সেখানে মিশন ঠিক আছে। কিন্তু অনেক পরিবার ইচ্ছা করলে মানে বাড়িতে রেখেই সন্তানকে ভালোভাবে মানুষ করাতে পারেন। যে কোনো স্কুল থেকেই কিন্তু ভালোভাবে মানুষ করানো যায়, হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। মিশনেই ভালো মাস্টার, ভালো সব কিছু বাইরে নেই তা নয়। কটা ছেলে মিশনে পড়ে, সব তো বাইরেই পড়ে, সবাই কি মানুষ হচ্ছে না কেউ? সন্তানকে ভালোভাবে মানুষ করুন। নিজের কিছু সন্তানকে বলার আগে নিজে ভাবুন, নিজের জীবনতে অনুভব করে কাউকে কিছু বলার আগে তারপর অন্য কাউকে বলুন। বাচ্চাকে ভালোবাসুন, পিতার জায়গায় পিতার ভূমিকা, মায়ের জায়গায় মায়ের ভূমিকা, বন্ধুর জায়গায় বন্ধুর ভূমিকা, সমস্ত ভূমিকা পালন করুন। বন্ধুর মতো মিশুন, বাবা মায়ের ভূমিকা পালন করুন। ভয়ও পাবে, শ্রদ্ধাও করবে, বন্ধুর মতো মিশবে। এই জায়গাটা তৈরি করুন, দেখুন সন্তান মানুষ হবে। এর আগেও কয়েকটা ভিডিও রয়েছে, কীভাবে সন্তান মানুষ করবেন দেখে নেবেন, দেখবেন এইভাবে মেনে চললে সন্তান মানুষ হবে, ভালো হবে। আসছি পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।